বারোই রবিউল আউয়ালে সোহে সাদিকের সময়। এটা তো নাকি এই গজলটা তো রিকোয়েস্ট করেছেন কে? এটা তো বারোই রবিউল আউয়ালে সোহে সাদিকের সময়। বারোই রবিউল আউয়ালে সোহে সাদিকের সময়। নবীর রওজা শরীফ। এত আস্তে গজল তাহলে বন্ধ করে দিচ্ছি। এত আস্তে আওয়াজ কেন? নবীর রওজা শরীফ
এটা বেশ গজল ভালোবাসা মাশাআল্লাহ। এই ফ্রি ফায়ার খেলো তোমরা? ফ্রি ফায়ার খেলো? মাশাআল্লাহ, আল্লাহর ওলি এক একটা। হ্যাঁ, কে খেলে? শফিক দেখো, হ্যাঁ আমি দেখো ফেরেশতা। মাশাআল্লাহ, সবাই জোরে জোরে একবার বলো, তোমরা রিকোয়েস্ট করলে তাই ছোট্ট করে একটু বললাম সবাই। হ্যাঁ, নবীর রওজা শরীফ দিদার গো সাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখতে মদিনা নবীর রওজা শরীফ দেখতে মদিনা দিদার গো সাহে মদিনা তুমি মানলে মানো, তুমি নামলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জানা সোনার মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলো না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা।
জানা সোনারা আসল জানা সোনারা মানলে মানা মানলে মানা মানলে মানা মানলে মানা আসল জানা সোনারা আসল জানা সোনারা রাত আকাশে মিটে জলে তারা জোছনা লাগে চাঁদের লাগে বড় ভালো রাত আকাশে মিটে জলে check hello রাত আকাশে মিটে জলে তারা জোছনা লাগে চাঁদের লাগে বড় ভালো রাত আকাশে মিটে জলে তারা জোছনা লাগে চাঁদের লাগে বড় ভালো রাত আকাশে মিটে জলে তারা জোছনা লাগে চাঁদের লাগে বড় ভালো মিটিয়ে জলে তারা
জোছনা রাতে চাঁদের রাত লাগে বড় ভালো আকাশে মিটি মিটিয়ে চলে তারা জোছনা রাতে চাঁদের রাত লাগে বড় ভালো ওই পাখার চড়াই দেখো ওই ছাড়া বয়ে গেল ওই ছাড়া নসি দেখো সাগরে নেমে গেল ওই পাখার চড়াই দেখো ওই ছাড়া বয়ে গেল ওই ছাড়া নসি দেখো সাগরে নেমে গেল কারণ কি গেল কে ছাড়া মালিক ঝিঝি তারা গুণ গানা আকাশে মিটি মিটিয়ে জলে তারা জোছনা রাতে চাঁদের রাত লাগে বড় ভালো আকাশে মিটি মিটিয়ে জলে তারা জোছনা রাতে চাঁদের রাত লাগে বড় ভালো ওই ভোরে বাকি গুলো কি যেন বলে গেল ওই ভোরে বাকি গুলো কি যেন বলে গেল ওই গাছের পাতা আছে সিজদায় রত ওই ভোরে বাকি গুলো কি যেন বলে গেল ওই গাছের পাতা আছে সিজদায় রত কারণ কি গেল কে ছাড়া মালিক ঝিঝি তারা গুণ গানা আকাশে মিটি মিটিয়ে জলে তারা জোছনা রাতে চাঁদের রাত লাগে বড় ভালো আকাশে মিটি মিটিয়ে জলে তারা জোছনা রাতে চাঁদের রাত লাগে বড় ভালো কে ছাড়া মালিক ঝিঝি তারা গুণ গানা আকাশে মিটি মিটিয়ে জলে তারা জোছনা রাতে চাঁদের রাত লাগে বড় ভালো কেমন ভালোবাসে নবী আমরা কাছে যাই কেমন ভালোবাসে নবী আমরা কাছে যাই যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় গজলের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন ভালোবাসে নবী আমরা কাছে যাই কেমন ভালোবাসে নবী আমরা কাছে যাই যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আমরা কাছে যাই কেমন ভালোবাসে নবী আমরা কাছে যাই যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে আমরা কাছে যাই
অন্য কেহ নয় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়া যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়া। এমত অবস্থায় আল্লাহ রসুলের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে বিবাহ করতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রসুল হতবাক হয়ে গেলেন, খাদিজা তুমি কি বলছো? তুমি একটা ধনী ঘরের মেয়ে, আমি রসুল আমি একটা গরিব, একদম খাওয়া হয় না সেই রকম গরিব ঘরের একটা ছেলে, আর তুমি আমাকে কেন বিবাহ করবে? তুমি একটা বড় ঘরের একটা ধনী ঘরের একটা মেয়ে, তুমি কেন বলছো এরকম কথা? তখন বলছেন, রতনকে তো রতনেই চেনে, আমি ধনী ঘরের মেয়ে হয়েও আমি তোমার সঙ্গে তোমাকে স্বামী হিসাবে পেয়ে তোমাকে আমি জান্নাতে যেতে চাই, তোমার সঙ্গে জান্নাতে বসবাস করতে চাই আমি। এই কোটা হালকা কমিয়ে দেন। দিনের দাওয়াত দিতে নবী যাই গদরে গারে অপেক্ষাতে বসে থাকে বিচে ঘরে দিনের দাওয়াত দিতে নবী যাই গদরে গারে অপেক্ষাতে বসে থাকে বিচে ঘরে দরজা চাচা দেবার সাথে দরজা খুলে যায় দরজা চাচা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আমার খাদিজা কেমন ভালোবাসে নবী আমার খাদিজা যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়া যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়া যে ভালোবাসে খুশি হতেন আল্লাহ দয়া। অরধ জানে বাদশাহ যে জামানায় খোদার সাজাই মদদ দেখো দো হয়ে যায় মন দিয়ে শুনবেন অরধ জানে বাদশাহ যে জামানায় অরধ জানে বাদশাহ যে জামানায় খোদার সাজাই মদদ দেখো দো হয়ে যায় খোদার সাজাই মদদ দেখো দো হয়ে যায় সেই যুগের রানা সকিছু কবি তোমার পার আর সেই মদ খেয়ে তারা হারাত সব সেই যুগের রানা সকিছু কবি তোমার পার আর সেই মদ খেয়ে তারা হারাত সব হযরত মারিস বাসিরে করোনা কোসা আজ যে মদিনায় কেওয়ান মদদ পাবে না যে খাবে ও মদদ দেবে ইমান যে খাবে ও মদদ দেবে ইমান পাবে সমান সাজা হযরত উমর বলছে শোনো দেশে রোজা হযরত উমর বলছে শোনো দেশে রোজা রোজা জানে বাদশাহ মাহে জামানায় রোজা জানে বাদশাহ মাহে জামানায় খোদার সাজাই মদদ দেখো দো হয়ে যায় খোদার সাজাই মদদ দেখো দো হয়ে যায়। এমত অবস্থায় দেখুন
হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আর একজন মদখোর মাতাল সে তার পাঞ্জাবি বা জামার ভিতরে ওমরে ফারুককে দেখে মদটা লুকিয়ে যাচ্ছে, যে ওমর যদি একবার দেখে আমার কাছে মদ, ওমর আমার গলা কেটে ফেলবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন মানে রাগ ছিল, যদি কেউ দোষ করতো সঙ্গে সঙ্গে কতল করে দিত তাকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মদ লুকিয়ে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় ওমরে ফারুকের অনেক সন্দেহ হলো যে তোমার জামার ভিতরে কি আমাকে দেখাও, দেখাতে চাইছে না। যদি দেখে আমার কাছে মদ, আমার জীবনটা এখানেই শেষ। প্রিয় কবি দেখুন কত সুন্দর ভাষায় লিখছেন যে আল্লাহর কাছে যদি তওবা করা হয়, আল্লাহর কাছে খালিস নিয়তে হাজারো গুনাহ করার পরেও যদি তওবা করা হয়, আল্লাহ পাক মাফ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছে শুনুন। একদিন মদখোর যাচ্ছিল পথ ধরে, মদের বদল নিয়ে চাদরের ভিতরে। একদিন মদখোর যাচ্ছিল পথ ধরে, মদের বদল নিয়ে চাদরের ভিতরে। রাস্তার বাঁচিয়ে রাস্তার বাঁচিয়ে ওর দেখা পাই, সে করিবে কি বলিবে কোনো জবাব নাই, সে করিবে কি বলিবে কোনো জবাব নাই। ওর জানের বাদশা ওমা মেরে জামানায়, ওর জানের বাদশা ওমা মেরে জামানায়। খোদার ইশারায় মদ দেখো তো হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো তো হয়ে যায়। এখন অবস্থায় যখন ওমরে ফারুক বারবার জোর করছে, না তোমাকে দেখাতেই হবে তোমার জামার মধ্যে কি আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ভয়তে কম্পিত অবস্থা, ভয়তে থরথর করে কাঁপছে সেই ব্যক্তি। এমন অবস্থায় আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহ ওমরের হাত থেকে একবার তুমি আমাকে রেহাই দাও, ওমরের হাত থেকে তুমি আবার একবার আমাকে বাঁচিয়ে নাও, আমি জীবনেও আর মদ খাবো না, জীবনেও আমি আর মদ পান করব না। এই আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছেন, এমন খালিস নিয়েতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। দেখুন সেই মদটা কিসে পরিণত হয়ে যাচ্ছে। প্রিয় কবি শেষ সন্ধ্যে কি বলছে, ও চাদরের ভিতরে মদ বলে অল্প কিছু দুধ রেখেছি। মদখোর বলছে কিছু না, শুধুমাত্র দুধ রেখেছি আমি। ও মনে ফারুক বলে দেখে চাদরের ভিতরে মদ বলে অল্প কিছু দুধ রেখেছি। ও মনে ফারুক বলে দেখে, ও মনে ফারুক বলে দেখে কেমন খাইতো দেখে দেখে ওমর দেখে বদল হইতো, দেখে দেখে ওমর দেখে বদল হইতো। অল্প জানের বাদশা ওমা মেরে জামানায়, অল্প জানের বাদশা ওমা মেরে জামানায়। খোদার ইশারায় মদ দেখো তো হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো